উরি বাবারে, এটা নারী নাকি পরী? আমি তো আগে কখনো এত সুন্দর মেয়ে দেখিনি। কিন্তু মেয়েটা এত রাতে কার সাথে ফোনে কথা বলছে? সে যাক, চুরি করতে এসে দেখি প্রেমে পড়ে গেলাম। না, এই বাড়ি তো চুরি করা যাবে না। এটা তো আমার ভবিষ্যৎ শ্বশুর বাড়ি। তবে আজ যাই, কাল এই মেয়েকে পটানোর চেষ্টা করতে হবে। এক্সকিউজ মি সুন্দরী, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? কেন বসবি? বাই দ্য ওয়ে, হু আর ইউ? আমি তো তোমাকে ঠিক চিনলাম না। চিনবে কি করে? এখনো তো আমি আমার পরিচয়ই দেইনি। আরে, আমি হলাম মিস কে। এখন তো পরিচয় পেলে, এবার তোমার পাশে বসি। হ্যাঁ সুন্দরী, তোমার জুতাগুলো তো খুব সুন্দর, একদম তোমার মতোই। কি জুতা? আর আমি তা বলছি তোমাকে জুতা জোড়া খুলে দেই? না না, ও জুতা আমার লাগবে না। আমি তো আর তোমার জুতা পরতে পারবো না। তবে তোমার মনটা পেলে মন্দ হয় না। মানেটা কি? মন দিব মানে? কি আছে তোমার? কি করো তুমি? মাসে কত টাকা আয় করো? যাই করি না কেন, আয় রোজগার ভালোই করি। মাসে 32,000 টাকা। মাত্র 32,000 টাকা? আমার বাবা তো আমাকে মাসে 32,000 টাকা হাত খরচের জন্য দেয়। আরে ওটাই তো, তোমাকে পেলে আমার মাসিক ইনকাম হবে 32,000 টাকা। ওরে ঠান্ডাবাজ রে, এইসব পাগল ছাগলে যে কোথা থেকে আসে, যত সব। আরে আরে সুন্দরী, যাচ্ছ কোথায়? কথাটা তো শোনো। কথা না শোনো তবে গান শোনো। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি। আরে বেবি, তুমি চলে এসেছো? জানো, তোমার জন্য আমি পার্কে ওয়েট করছিলাম, আর তখনই একটা বখাটে এসে আমাকে বিরক্ত করা শুরু করেছে। দেখো না কেমন কাকের কণ্ঠে গান গাইছে। হ্যাঁ বেবি, তা তো দেখলাম এতক্ষণ। তবে তুমি জানো না, ও শুধু বোকাটেই নয়, পাকা চোরও বটে। আর আমি নিশ্চিত যে ও তোমার প্রেমে পড়েছে। তবে ওকে নিয়ে একটা গেম খেলতে চাই। কি সব বলছো তুমি? তুমি আবার কি গেম খেলবে? চলো, হাঁটতে হাঁটতে বলছি। এই তো সেই সুন্দরী, আজও পার্কে বসে আছে। তবে যাই, আজ একটু পটানোর চেষ্টা করি। হাই সুন্দরী, কাল তো মন দিলে না, চলে গেলে। আজ কি তোমার মনটা পেতে পারি? মন পেতে হলে তো স্টাইল মেরে ঘুরে বেড়ালে চলবে না, আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে হবে। বলছো কি? এ তো মেঘ না চাইতেই জল। চলো চলো, আমি এক্ষুনি তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ওয়েলকাম স্যার ম্যাম, এই নিন মেনু কার্ড, আপনাদের পছন্দের খাবার অর্ডার করুন। এরপর রূপা শিয়ালিনী খাবার অর্ডার করে আর ওয়েটার ডায়না সব খাবার নিয়ে আসে। তোমার পেটে আবার হাতি ঢুকেছে নাকি? এত খাবার তুমি খেলে কি করে? মানে সম্পর্কে শুরুর দিনে তুমি খাবার নিয়ে আমাকে খোটা দিচ্ছ? না জান, তেমনটা নয়। আসলে জান, তোমায় একটা কথা বলার ছিল। আসলে জান, তুমি ছাড়া কিন্তু আমার আর কিছুই নেই। ও তাই বুঝি। তবে এই কথাটা এত ভূমিকা করে বলার কি আছে? আমি তো ভেবেছিলাম খাবারের বিলটা তুমি আমায় দিতে বলবে। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলি। আমি ভেবে রেখেছি আমি কারোর সাথে কখনো প্রেম করব না, একেবারে বিয়ে করব। তাই আমি আজই তোমায় বিয়ে করতে চাই। ইয়াহু! সত্যি সত্যি বলছো তুমি? আমি যে কি খুশি হয়েছি। চলো চলো, তবে এক্ষুনি আমরা বিয়ে করব। আরে আরে স্যার, যাচ্ছেন কোথায়? বিল তো দিয়ে যান। আরে স্যার। আর রূপা শিয়ালিনীকে বিয়ে করে তার ভাঙা বাড়িতে নিয়ে যায়। এ কি জানিমন, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? তোমার বাড়িতে না নিয়ে গিয়ে এই ভাঙা বাড়িতে আনলে কেন? আরে বউ, এটাই তো আমার বাড়ি। এখন থেকে তুমি এখানেই থাকবে। মানে তুমি
এত গরিব, তোমার কিচ্ছু নেই? তোমাকে তো আমি আগেই বলেছি জান, তুমি ছাড়া আমার কিচ্ছু নেই। ওরে শ্বশুরের ব্যাটা রে, তবে তুই আমাকে বোকা বানিয়েছিস। আজ তবে তোর খবর আছে। ওরে ওরে বউ, আমাকে মেরো না বউ, বড্ড লাগছে বউ। উহ উহ, ছেড়ে দাও বউ। আজ কিছু নেই তো কি হয়েছে, আমি ভালো চুরি করতে জানি, চুরি করে অনেক কিছু করে ফেলবো।